নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন দেখে নেওয়া যাক। কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন, আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে দেখে নেবো। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। মিরর, মিররিং ইচ আদার। আমি দেখছি কোথাও না কোথাও আপনারা একে অপরের যে ফিলিংস রয়েছে, একে অপরের প্রতি যে ভাবনা চিন্তা রয়েছে, সেটা রিফ্লেক্ট করছেন। অর্থাৎ আপনি ওনার ব্যাপারে যে ভাবনা চিন্তাগুলো করছেন, উনিও কিন্তু আপনার ব্যাপারে সেরকমই ভাবনা চিন্তা করছেন। আপনি যদি তার প্রতি বিরক্ত থাকেন বা আপনি তাকে মিস করছেন, যাই থাকেন না কেন, আপনার যে ফিলিংস সেটাই কিন্তু সে রিফ্লেক্ট করছে। ঠিক আছে, সেই মানুষটি রিফ্লেক্ট করছে আপনার ফিলিংসটাই। আপনি তার ব্যাপারে ঠিক যা যা ভাবছেন, সেই মানুষটি কিন্তু আপনার ব্যাপারে ঠিক তাই তাই ভাবছে। তো এটা কিন্তু খুব একটা এমন একটা পরিস্থিতি আমি দেখছি, আপনারা দুজনে একা একা রয়েছেন, মানে একা থাকতে চাইছেন, দুজনে একসাথে থাকছেন না, একা একা থাকছেন এবং দুজনে একাকিত্বের অনুভূতি যেটা, সেটা কাজে নিচ্ছেন। মানে একা, দুটো মানুষ যখন একা থাকে, আপনি একা রয়েছেন, সেও একা রয়েছে এবং একাকিত্ব দুজনে ভোগ করছেন এবং দুজনে একই রকম চিন্তা ভাবনা করছেন। হয়তো আপনি ভাবছেন সেই মানুষটা আপনার কথা ভাবছে কিনা, সেই মানুষটা ভাবছে আপনি তার কথা ভাবছেন কিনা, এইরকম চিন্তা ভাবনা কিন্তু কাজ করছে। আমি দেখছি মিসকমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন যেটা, সেটা মিসকমিউনিকেশন হচ্ছে। কারণ কোথাও না কোথাও আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে সে আসুক, সে এসে আপনার সাথে কমিউনিকেট করুক, সে নিজের থেকে আপনার সাথে যোগাযোগ করুক, সে নিজে যেগুলো যেগুলো চাইছে সেগুলো সেগুলো এই যে ব্যাপারগুলো কাজ করছে। ঠিক আছে, এইগুলো কিন্তু তার মধ্যেও কাজ করছে। আমি দেখছি হ্যামার, স্যাবোটাজ অ্যান্ড রিবিল্ড, ওয়ার্ক অন। আচ্ছা, আমি দেখছি এই যে সম্পর্কটা, অনেকের ক্ষেত্রেই দেখছি সম্পর্ক তৈরি হয়েছে বা হয়নি, যাই হোক না কেন, সেখানে না একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ আমি দেখছি যে আপনি চাইছেন যে সম্পর্কটা অনেকের ক্ষেত্রে দেখছি একটু খারাপের দিকে যাচ্ছে বা একটু খারাপ হয়ে গেছে। সে ঝামেলা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ব্রেক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি দেখছি সম্পর্কে একটা গ্যাপ বা সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হয়েছে, একটা প্রবলেম কিন্তু রয়েছে। অনেকের ক্ষেত্রেই দেখছি একটা প্রবলেম কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখছি সম্পর্কটার উপরে কিন্তু কাজ করার দরকার দুজনের। যেটা আগেও দেখলাম, দুটো মানুষের সম্পর্কটার উপরে কাজ করা দরকার, তবে কিন্তু সম্পর্কটা আবার আগের মতো তৈরি হবে। দুজনেই কিন্তু চাইছেন সম্পর্কটা সুন্দর হোক, ভালো হোক, আগে যেমন হয়েছিল ঠিক সেরকম ভাবে তৈরি হোক। কিন্তু এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটার উপর কাজ করার জন্য দুজনকেই দরকার। দুজনে একা একা বসে ভাবনা চিন্তা করছেন আরেকটা মানুষ কি ভাবছে, বা আরেকটা মানুষ অন্য কারোর সাথে জড়িয়ে গেছে কিনা, এরকম ভাবে তো কোনো একটা সম্পর্ক রিবিল্ড করা যায় না, বা একটা কোনো সম্পর্ক নতুন ভাবে তৈরি করা যায় না, সেটা তো পসিবল নয়, তাই না? তো সেই জন্য যারা যারা ভাবছেন যে সামনের মানুষটি যার কথা ভাবছেন সেই মানুষটি কি ভাবছে, তাদের উদ্দেশ্যে বলছি যে কমিউনিকেট করার চেষ্টা করুন। সম্পর্কটা কিন্তু নতুন করে তৈরি হওয়ার, সম্পর্কটা রিবিল্ড হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে, যদি দুজনে একটু ইগো সরিয়ে রেখে সেটার উপরে কাজ করেন, বা দুজনে ইগোটাকে সরিয়ে রেখে একটু নিজেদের মধ্যে কমিউনিকেট করেন। যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার প্রতি কিসের ইগো, নিজে কমিউনিকেট করতে পারেন, সেই মানুষটিও কিন্তু আপনার ব্যাপারে একই ভাবনা চিন্তা করছেন। আপনি কমিউনিকেট করবেন কিনা, আপনি কানেক্ট করবেন কিনা, সেই ভাবনা চিন্তা কিন্তু করছে। নেক্সট হচ্ছে আর কি ভাবছে দেখে নেওয়া যাক। কিউপিডস অ্যারো, কিউপিডস অ্যারো, হ্যাভ ফেথ। আমি কিন্তু দেখছি যে লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন স্টার্ট বাই লাভ। আমি দেখছি যে এই যে সম্পর্কটা যেটা খারাপ হয়ে গেছিল, যে সম্পর্কটায় কোনো সমস্যা হয়েছে, সেই জন্য একটা কমিউনিকেশন গ্যাপ, একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেইটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ ইজ কামিং, হ্যাভ ফেথ। ঠিক আছে, তো যারা যারা এই সম্পর্কটা, যাদের সাথে এই রিডিংটা রেজোনেট করছে, যাদের সাথে মিলছে, তাদের সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কি করতে হবে, একে অন্যের সাথে কমিউনিকেট করতে হবে, ইগোটাকে সরিয়ে রাখতে হবে, আর নিজেদের মধ্যে একটা পিসফুল কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন করার অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু সম্পর্কটা ভালো হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, আস্তে 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 রিবিল্ড হওয়ার পসিবিলিটি রয়েছে। আমি বলবো না একদিনে সব মিটে যাবে না, তবে আস্তে 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 সেটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
যারা আমার কাছে যোগাযোগ করছেন বারবার করে পার্সোনাল রিডিং এর জন্য বা অ্যাস্ট্রোলজি কনসালটেশনের জন্য বা নিউরোলজির জন্য বা কোর্সের জন্য, তাদের সবার উদ্দেশ্যে বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আহ, প্রত্যেকটা কোয়েরির অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হয়। একটু সময় লাগবে, বাট পেয়ে যাবেন অ্যান্সার। নমস্কার।